বিভিন্ন অপরাধে বেড়েই চলেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের ১৭টি এলাকা দিয়ে চোরাই পথে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র। পুলিশ বলছে, সীমান্তবর্তী জেলাসহ সারা দেশে অবৈধ অস্ত্র প্রতিরোধে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন যে সীমান্তে অস্ত্র পাচারের রুটগুলো বন্ধ করতে না পারলে দেশে নিরাপত্তা হুমকি বাড়বে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক হলে প্রকাশ্যে বেড়ে যায় অস্ত্রের ব্যবহার। কিশোর গ্যাং সহ নানা শ্রেণীর অপরাধীরা দাপটের সঙ্গে ব্যবহার করে অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ কিংবা সামান্য দ্বন্দ্ব, প্রায় সব ক্ষেত্রেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, ভারত ও মিয়ানমার সীমান্তে রয়েছে উত্তেজনা। এর পাশাপাশি সীমান্ত এলাকায় আরাকান আর্মির তৎপরতাও সুবিধা এনে দিয়েছে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের, যার প্রমাণ মেলে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারে। অভিযানে রাইফেল, এলজি, পিস্তল সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হচ্ছে। পুলিশের এআইজি এনামুল হক সাগর বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্রের ব্যাপারে অভিযান চলছে। সীমান্তবর্তী জেলাগুলোতে যেন আমরা দেখে থাকি যে অন্যান্য যে সমস্ত আমাদের সংস্থা রয়েছে তাদের সাথে কিন্তু একটি সুসমন্বয়ের মাধ্যমে কিন্তু ওই জেলাগুলোতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমাদের পক্ষ থেকে ওই সীমান্তবর্তী জেলাগুলোতে কিন্তু বিশেষভাবে সতর্ক আমরা সবসময় থাকি, যাতে অবৈধ অস্ত্র যেটি বললেন বা মাদক যেটি বললেন, এটি যাতে সর্বাত্মক কারণে এটি প্রতিরোধ করা যায়। অপরাধ বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় নজরদারির অভাবে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। আমাদের চারদিকে প্রায় ভারতের সীমান্ত, তারপর ওদিকে মিয়ানমারের সীমান্ত, এখান দিয়ে খুব সহজে অবৈধ অস্ত্র চলে আসে। আরেকটা হচ্ছে যে আমাদের ১২০ কিলোমিটারের বেশি হচ্ছে আপনার সমুদ্র, সেই সমুদ্র কিন্তু বেশিরভাগ সমুদ্র সীমান্ত কিন্তু অরক্ষিত। এই অবৈধ অস্ত্র সেটা কিন্তু আপনার এই সমস্ত সীমান্ত দিয়ে আসে এবং সেইটা দিয়ে কিন্তু আপনার অপরাধগুলো হয়। তো সেইটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনার ব্যবস্থাটা দরকার। স্থল বা সমুদ্র সীমায় কঠোর নজরদারি করতে না পারলে অবৈধ অস্ত্রের অবাধ প্রবেশ ঠেকানো সম্ভব নয় বলেও মনে করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা।